দেখো অনেক সময় অনেক সোজা সোজা অঙ্ক পরীক্ষায় দেয়, কম্পিটিটিভ পরীক্ষায়, যেখানে চটপট উত্তরগুলো বার করতে হয়। অনেক সময় অনেক কিছু তথ্য না থাকার জন্য আমরা পারি না। সোজা তথ্য, দ্য সাম অফ 5/3 and 3/5 is a and কী হবে? প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, ইউনিট ফ্র্যাকশন, হোল নাম্বার। তাহলে আমাদের এখানে সবটাকে চিনতে হবে। প্রপার ফ্র্যাকশন মিনস, যেমন এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন 3/5, যখন নিচেরটা দিয়ে উপরটাকে ডিভাইড করা সম্ভব নয়, যাবে না, তখনই এভাবে হচ্ছে প্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার ফ্র্যাকশন যখন মিক্সড ফ্র্যাকশন করা যাবে, তখন 5কে 3-এর মধ্যে একবার যাবে, বাকি রিমাইন্ডার থাকবে, তাকে মিক্সড ফ্র্যাকশন করা যাবে, সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। আর ইউনিট ফ্র্যাকশন মানে হচ্ছে 1, আর হোল নাম্বার হচ্ছে যখন পুরো টোটাল নাম্বারটা থাকবে, মানে একটা সিঙ্গেল ডিজিট থাকবে। ওকে, তাহলে এবার এই দুটোর অ্যাড্রেস কী বলেছে? সাম আপ বলেছে, তাই দুটোকে অ্যাড করলে আমার বেরোবে 5 × 5, এলসিএম হবে 3, 5, 15। 15কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 5। সেই 5 এলসিএমকে তলা দিয়ে ডিভাইড করলে, মানে লব, এটা হর বলা হয়, হর দিয়ে ডিভাইড করলে 5 হয়। 5-এর সঙ্গে উপরের গুণ 5 × 5, প্লাস 5 দিয়ে 15কে ডিভাইড করলে হবে 3, 3-এর সঙ্গে উপরের গুণ 3 × 3, তেমন দাঁড়ালো 25 প্লাস 9, মানে 34/50। তার মানে এটা দাঁড়াচ্ছে কত না? মিক্সড ফ্র্যাকশন দাঁড়াচ্ছে 1 and 9/15। 9/15 ক্যান্সেল করলে 1 and 3/5। তার মানে এটা আমার মিক্সড ফ্র্যাকশন বেরোলো। তাই মিক্সড ফ্র্যাকশন মানেই হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, মানে টোটালি প্রপার ফ্র্যাকশনে নেই, তার মানে ইমপ্রপার ফ্র্যাকশনে আছে। তার মানে 1/3/5 হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। অপশান হবে বি, উত্তর হবে। থ্যাংক ইউ।